পবিত্র শুক্রবার দিনে অথবা রাতে একটি মাত্র নাম আপনি পাঠ করুন। আপনার সব ধরনের অভাব অনটন রব্বে কারিম দূর করে দিবেন। রিজিক নিয়ে যত ধরনের আপনার টেনশন রয়েছে সব ধরনের টেনশন দূর হয়ে যাবে। চাকরির আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। আপনার চাকরি নেই, দীর্ঘদিন হয়ে গিয়েছে, কোনোভাবে চাকরি পাচ্ছেন না, আপনি ঘোরাফেরা করছেন, এদিক সেদিক যাচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, কোনোভাবে চাকরি হচ্ছে না, আপনি বেকার ঘোরাফেরা করছেন, আপনি পবিত্র শুক্রবার একটি মাত্র নাম পাঠ করুন, আপনার চাকরির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি অবাক হয়ে যাবেন যে কোত্থেকে ব্যবস্থা হলো, এতদিন আমি চেষ্টা করলাম হলো না। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হয়েছি, তার নাম পাঠ করেছি, তাকে স্মরণ করেছি, তার নামের জিকির করেছি, সাথে সাথে চাকরির ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র শুক্রবার কিন্তু অত্যন্ত দামি এবং মূল্যবান একটি রাত। এই দিনে যদি আপনি ইবাদত করতে পারেন, রব্বে কারিম খুশি হয়ে যান। এই দিনের এত ফজিলত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক দিনে তো সকাল হয়, সূর্য উদিত হয়, তবে শুক্রবারের সূর্য উদিত হওয়া, সকাল হওয়াটা অন্য দিনের তুলনায় উত্তম। সুবহানাল্লাহ বিহামদিহি। তো প্রিয় ভাই বোনেরা, আর পবিত্র শুক্রবার যদি আপনি ইবাদতের জন্য নিজেকে রেডি করেন, তাতেও সব। আপনি যদি পবিত্র শুক্রবার জুমার মসজিদে যান, সর্বপ্রথম নামাজ পড়তে সর্বপ্রথম যদি আপনি যান, তাহলে একটি উট সদকা দেওয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাই বোন, একটি উট কিনতে কত লাখ টাকা খরচ হয়। তো প্রিয় ভাই বোনের, সেই লক্ষ লক্ষ টাকা তো আমাদের নেই। প্রত্যেক দিন শুক্রবার সবার আগে মসজিদ যাওয়ার চেষ্টা করব। তারপরে 2 নম্বরে যদি কেউ যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি গরু সদকা দেওয়ার সব লিখে দেন। 3 নম্বরে যে যান, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা বকরি বা ছাগল সদকা দেওয়ার সব দান করেন। তারপরে 4 নম্বরে যদি কেউ যায়, একটি মুরগি সদকা দেওয়ার সব দান করেন। তারপরে 5 নম্বরে যে যান, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি ডিম সদকা দেওয়ার সব লিখে দেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন। দেখুন, একটি গরু, একটি ছাগল, একটি উট, এভাবে সদকা দেওয়া প্রত্যেক শুক্রবার সম্ভব না, সপ্তাহে একদিন সম্ভব না। তো আপনি যদি খেয়াল করে মসজিদে সবার আগে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অসংখ্য অগণিত সব আপনাকে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য পবিত্র শুক্রবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র শুক্রবার হলো দোয়া কবুলের দিন। আসরের পর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত দোয়া কবুলের সময়, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আপনি যে দোয়া করবেন, রব্বে কারিম সেই দোয়া কবুল করে নেবেন। তাই আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আপনি এই জিকিরটি পাঠ করবেন। যে কোনো সময় পাঠ করতে পারেন, তবে এই সময়টা যদি আপনি বেছে নেন উত্তম। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শুক্রবার, তাই প্রিয় ভাই বোনেরা পবিত্র শুক্রবারের পবিত্র শুক্রবারের গুরুত্ব অপরিসীম। এই দিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া দরখাস্ত করুন, বেশি বেশি ইবাদত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করে নেবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি আমলটি কেমন করে করবেন, কোন সময় কিভাবে করবেন বলে দিচ্ছি। আসরের নামাজ জামাতের সাথে আদায় করে মুসল্লায় বসে আপনি আমলটি শুরু করে দেবেন। আপনি ধরে নিয়ে আসরের নামাজ আদায় করেছেন, মুসল্লায় বসে আছেন, মুসল্লায় বসে আপনি সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে রব্বে কারিমের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমি অনেক বড় বড় অন্যায় করেছি, আপনার শরণাপন্ন হয়েছি, আপনার রহমতের ছায়াতলে আসছে। আল্লাহ, আমাকে ফিরিয়ে দিন না, তাড়িয়ে দিয়েন না। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, আমাকে মাফ করে দেন, আমার অন্তরকে আপনি আলো দ্বারা আলোকিত করে দেন। এভাবে বলবেন। তারপরে আপনি কি করবেন? 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সেই নামটি পাঠ করবেন। আর সেই নামটি পাঠ যখন করবেন, এর পূর্বে রব্বে কারিমের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমল এবং সময়কে কবুল করুন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এমনিতেই খুশি হয়ে যান তার নাম স্মরণ করলে সাথে সাথে সব দোয়া দরখাস্ত কবুল করেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়েছেন, আমার সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো, তাহলে আমি
খুশি হয়ে যাই, আমি তোমাদের ডাকের সাড়া দেই। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আর সাথে সাথে আমি তোমাদের ডাকের সাড়া দেই। তোমার যত ধরনের মনের চাহিদা আছে, আশা আছে, আকাঙ্ক্ষা রয়েছে আমার কাছে বলো, আমি পূরণ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য প্রিয় ভাই বোনেরা, রব্বে কারীমের কাছে বলুন, সবকিছুর খাজানা তার কাছে রয়েছে। যত রকম চাওয়া পাওয়া রয়েছে আপনার, সব রকম চাওয়া পাওয়ার কথা বলুন, দেখবেন পূরণ হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, তো এই নামটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আগে নামটি বলে নেই কেমন করে এবং কতবার পাঠ করবেন বলে দিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, 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 ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। আমি যখন পাঠ করা হয়ে যাবে কিন্তু তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, 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 ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। পাঠ করার সামনে তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, 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 ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। পাঠ করে সামনে পুরো ভাই বোনেরা কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন 100 বার, সর্বনিম্ন। সর্বোচ্চ আপনি যতবার পারেন, 1000, 2000, 3000 যতবার পারেন তত বেশি আপনার জন্য লাভ। ভাই বোনের নামটি পাঠ করা যখন শেষ হবে তারপর আপনি কি করবেন? 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপর আপনি দুটি ফু দিবেন। ভাই বোন, আপনার আমলটি করা শেষ। এখন আপনি কি করবেন? ওই স্থানে বসেই রব্বে কারীমের কাছে মোনাজাত করবেন। হে আল্লাহ, আপনি সব শক্তির উৎস, আপনার শক্তির বাইরে কিছুই নেই। আপনি যা বলেন তাই হয়, যা করেন তাই হয়। হে আল্লাহ, আপনি যা ইচ্ছা করেন তাই হয়, আপনার হুকুমের বাইরে কিছুই হয় না। আমি অভাবগ্রস্ত রয়েছি আল্লাহ, ঋণগ্রস্ত রয়েছি, আমার চাকরি নেই, ব্যবসার মধ্যে সমস্যা, উন্নতি নেই,
আমি কি করব, পেরেশানির মধ্যে পড়ে গেছি, সব দিক থেকে আমি আটকে গিয়েছি, চতুর্দিক থেকে আমি পেরেশানির মধ্যে পড়ে গেছি। আমার পেরেশানি দূর করে দিন, অভাব দূর করে রিজিকের ব্যবস্থা করে দিন, আমাকে সম্পদশালী করে দিন, অর্থ সম্পদের মালিক বানিয়ে দিন। এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন অবশ্যই আপনার অভাব অনটন দূর হয়ে গিয়েছে। গায়েবী ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।